1971 সালে সেনাবাহিনী যদি সেদিন যদি জিয়া রহমান বিদ্রোহ না করতেন, জিয়া রহমান যদি সেদিন মেজর জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, বাংলাদেশ স্বাধীন হতো না। রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন, সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনী। এই বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। সেই কারণে সকল সংকটে সেনাবাহিনী দেশ রক্ষার জন্য এগিয়ে আসেন। 90 গণঅভ্যুত্থানের তাদের ভূমিকা ছিল, 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। কেউ যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান, সেনাবাহিনীকে নিয়ে যদি কিছু বলতে চান, আমরা মনে করি তারা বাংলাদেশের সপক্ষে রাজনীতি করে না, তারা আরেকটি দেশের দালাল হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়, আরেকটি দেশের পররাজ্য বানাতে চায়। প্রিয় হাজীপুরবাসী, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, সেতুভাঙ্গা ইফতার পার্টি, আরো সকালে আরেকটি প্রোগ্রাম ছিল। আপনারা আসছে, আপনারা আপনাদের দাওয়াত বোধ আগে দিয়ে দিছে, কিন্তু আপনারা আগে আসছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। আমি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিই। এই ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, বিএনপি, শ্রমিক দল, মহিলা দল সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। বাহারকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ বাহার বিএনপি করে দাম হবে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা ওনার নির্দেশ মোতাবেক বিভিন্ন ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ইফতার পার্টি করতেছি। আর শহীদ পরিবারকে দেখেছেন আপনারা, গতকাল এই উপজেলার 11টি পরিবার শহীদ হয়েছে। 3টি পরিবার শেখ হাসিনার আগে, আর 16 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে আরো 8টি সন্তান এই পরিবারের মানুষ শহীদ হয়েছে। মোট 11 পরিবারকে আমরা আগেও সাহায্য করেছি, গতকালও সাহায্য দিয়েছি। আজকে আপনাদের হাজীপুরে বাহার তারেক রহমানের যে নির্দেশটি, সেই নির্দেশ মোতাবেক আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। আমি এটা কোনো রাজনীতির বিষয় না, এখানে কোনো ইউনিয়ন বিএনপির চেয়ারম্যানের ভোটেরও বিষয় না, এখানে কোনো দলীয় প্রতিযোগিতারও বিষয় না। এটা হলো তারেক রহমানের নির্দেশ, আত্মমানবতার মানুষের পাশে দাঁড়ানো, দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা করা। তারেক রহমান আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের আগে ইউনিয়ন ব্যাপী ইফতার হতো, উপজেলা ব্যাপী ইফতার হতো, পৌরসভা ব্যাপী ইফতার হতো, জেলা ব্যাপী ইফতার হতো। উনি এটাকে ওয়ার্ড পর্যায়ে তৃণমূলে নিয়ে দিয়েছেন। এখন সে কারণে প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার হচ্ছে, ওয়ার্ডের মানুষ যারা আছেন তারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছেন। এবং ইউনিয়ন পর্যায়ে এই ত্রাণ, মানে ত্রাণ না, ঈদ সামগ্রী, ত্রাণ বললে তো এটা হবে, খারাপ হবে, ঈদ উপহার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার, আপনারা যাতে ঈদটা, সবাই তো হতে পারবেন না, যে যা যতটুকু সম্ভব আমাদের পক্ষে সেটা দেয়। আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান গতকালও বলেছেন, পরশুদিন, প্রতিদিন বলছেন যে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চাই, আমরা একটি নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার ছাড়া এদেশের মানুষের উন্নয়ন সম্ভব না, এদেশের শিল্প কলকারখানা সম্ভব না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব না। অতএব 90 গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে অতি দ্রুত সময় একটি নির্বাচন হয়েছিল, সুষ্ঠু এবং নিরপেক্ষ, আজকে ডক্টর ইউনূস সাহেবের কাছেও তারেক রহমান এবং আমাদের দাবি, বিএনপির দাবি, অতি দ্রুত একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন। যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমরা যদি 280টি আসনও পাই, 250টিও পাই, আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। হাসিনা বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তারা যত ক্ষুদ্রই দল হোক না কেন,
আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা, আপনারা আজকেও দেখেছেন পত্রপত্রিকা, 28 লক্ষ কোটি টাকা তার পরিবার এই দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। আগামী 10 বছরের বাজেট সে এই দেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে নিয়ে গেছে।